ওকে, আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, সার্চ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তাই না? তো এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর এই ব্যবহারটা তো আমরা দেখলাম। এখন আমরা দেখব কন্ট্রোল এইচ চাপলে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর একটা অপশন চলে আসবে। অ্যান্ড এটা শুধু এই ফাইলের মধ্যেই চেঞ্জ হবে, ঠিক আছে? অন্য ফাইলে চেঞ্জ হবে না। তো আমি এখানে সাপোজ কোড সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাচ করছে, ঠিক আছে? বা আমি এখানে যদি লিস্ট সার্চ করি, এখানে দেখতে পাচ্ছি লিস্ট সার্চ করতে পারছি। এখানে হচ্ছে 11টা লিস্ট লেখা রয়েছে, ঠিক আছে? কারণ এই লিস্ট গুলো যদি আমি চেঞ্জ করতে চাই কিছু দিয়ে, আইটেম দিয়ে চেঞ্জ করে দিলাম। এখন কথা হচ্ছে, আমি চাইলে এই সবগুলো 11টাই একসাথে চেঞ্জ করে ফেলতে পারি। তো 11টা একসাথে চেঞ্জ করতে হলে এই যে রিপ্লেস অল যেখানে আছে, এখানে ক্লিক করলেই রিপ্লেস অল হয়ে গেল, সব লিস্ট আইটেম হয়ে গেল। এখন আমি যদি চাই এখানে যতগুলো আইটেম রয়েছে এগুলোকে আবার লিস্ট আইটেমে পরিবর্তন করবো আমি, ঠিক আছে? তো কিন্তু এবার করতে চাচ্ছি একটা একটা করে। তো আমি যখনই এখানে একটা করে ক্লিক করব, একটা একটা করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে এটা ক্লিক করলে একটা একটা চেঞ্জ হচ্ছে। আমি সাপোজ এইটা চেঞ্জ না করে পরেরটা চেঞ্জ করব, পরের যেটা চেঞ্জ করব। আমি এবার একদম শেষেরটা চেঞ্জ করবো, এই যে 11 নম্বরে যাব, ঠিক আছে? শেষেরটা চেঞ্জ করবো, এই যে শেষেরটা চেঞ্জ করলাম। বা এগুলো সাপোজ আমি চেঞ্জ করব না, দিলাম না। এই হচ্ছে বিষয়। তো আমি যতটা খুশি এখান থেকে চেঞ্জ করতে পারলাম। তো কন্ট্রোল এইচ এর কাজটাও সিমিলার ওয়েতেই হবে। মানে কন্ট্রোল এইচ চাপলে যেটা আসবে সিমিলার ওয়েতেই, যে এইটা এবং এটা প্রায় সিমিলার, কিন্তু একটুখানি ডিফারেন্স আছে যেটা আমি মাত্রই দেখালাম। একটা একটা করে চেঞ্জ করতে পারবো। আর সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এটা একটা ফাইল নিয়ে। এই ফাইলে আমার কার্সর রয়েছে, আমি কন্ট্রোল এইচ চাপছি, দ্যাট মিন্স সে শুধুমাত্র এই ফাইল নিয়েই কাজ করবে, অন্য ফাইল নিয়ে সে কাজ করবে না, ঠিক আছে? আহ, এখন এটা তো ফাইন্ড এন্ড রিপ্লেস। আমি সাপোজ রিপ্লেসের প্রয়োজন নাই আমার। আমার এখানে অনেক বড় একটা ফাইল। আমি সাপোজ এই জি 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 এই লাইনটা খুঁজে পেতে চাচ্ছি, ঠিক আছে? আমি তাহলে কি করব? কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ চাপলেই আমি এটা খুঁজে পাবো। এখন আমি এখানে হচ্ছে যদি লিখি জি 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 জি, এরকম অনেকগুলা জি জি দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এরকম জি 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 আছে হচ্ছে 3টা, ঠিক আছে? আরো দেই, আরো দেই, এরকম আছে একটা, ঠিক আছে? আমি তাহলে ইজিলি কিন্তু এগুলো খুঁজে পাচ্ছি। আমি দেখি তো লরেম রয়েছে কয়টা। লরেম রয়েছে 17টা। এই যে ফার্স্ট লরেম, সেকেন্ড লরেম, এইভাবে প্রত্যেকটা টেক্সটে আমি ট্রাভার্স করতে পারছি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আমি চাইলেই ট্রাভার্স করতে পারি। আমি সাপোজ বড় হাতের লরেন যতটা রয়েছে সেটা সেন্সিটিভ, কেস সেন্সিটিভ ওয়েতে আমি সার্চ করতে চাচ্ছি। এই যে এল বড় হাতের দিলাম, তো প্রথমে একটাই বড় হাতের লরেন এরকম আর রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের বড় একটা ফাইলকে আমি যদি বিভিন্নভাবে চেঞ্জ করতে চাই কোনো কিছু বড় একটা ফাইলে, তখন কিন্তু আমার এই ফাইন্ড ফাংশনালিটি অনেক কাজের, ঠিক আছে? তখন এটা আমাদের প্রতিনিয়তই ব্যবহার করার প্রয়োজন হবে। ওকে, আমরা এটার ফাংশনালিটি সম্পর্কে দেখে নিলাম। ফাইন্ড, রিপ্লেস, এটা শেষ। এখন আমি এক্সটেনশন গুলো নিয়ে আলোচনা করব, যেই এক্সটেনশন গুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? আমাদের কোর্সে প্রয়োজন হবে যেগুলো। তো এই যে এক্সটেনশনের জন্য 4 নাম্বার যেই এরকম কিউব আকৃতির
ই রয়েছে, চারটা স্কোয়ার, ঠিক আছে। তো এইগুলা, এটাতে ক্লিক করবো, এই অপশনটাতে ক্লিক করে এখানে এখন এই যে ফাইল এক্সটেনশন, আমরা প্রথমেই দেখব যে আসলে আমাদের এখানে কোনটা কোনটা ইনস্টলড অবস্থায় রয়েছে। তা আমি এখানে যা ইনস্টল অবস্থায় রয়েছে সেগুলাই আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন, এসটিএমএল এ আমি সাপোজ এই এলআই কে চেঞ্জ করে ডিপ বানিয়ে ফেলতে চাচ্ছি। তা আমি চেঞ্জ করলাম কি ফার্স্ট ট্যাগে, কিন্তু ইন ট্যাগও কি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এই যে কোডটা চেঞ্জ হয়ে গেল অটোমেটিক, এটা হয়েছে এই অটো রিনেম ট্যাগের জন্য, ঠিক আছে। এটা একটু ওপেন করে দেখাই। অটো রিনেম ট্যাগ হচ্ছে এটা, ঠিক আছে, চিনে রাখুন। তো আপনারা যখন এগুলা ইনস্টল করবেন তখন হচ্ছে এক্স্যাক্টলি এই যে জুন হান হচ্ছে এটার পাবলিশার, এই পাবলিশারের নেম দেখে দেন হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। এক্স্যাক্টলি এটা ইনস্টল করতে চাইলে আর কি। ওকে, দেন হচ্ছে একটা একটা করে আসি। ইএসলিন্ট, এটা আমাদের ক্ষেত্রে খুব কার্যকরী একটা প্লাগ ইন। এটা সবাই ইনস্টল করে নেবেন। আমাদের জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, বিশেষ করে জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস সব ক্ষেত্রেই এটা হেল্পফুল, ঠিক আছে। এই যে দেখেন, ইএসলিন্ট কিন্তু এখানেও সুন্দরভাবে এই যে এই ধরনের জিনিসগুলোকেও হেল্প করে, মানে এই ধরনের জিনিস। তো আমার কোড লিখতে হেল্প করবে ইএসলিন্ট। এটা সবাই ইনস্টল করবেন, এটা মাইক্রোসফট.কম থেকে। ওকে, জেমিনি এটা আসলে প্রয়োজন হবে না আপনাদের। আশা করি সবারই ইনস্টল করা হচ্ছে কো পাইলট। তো কো পাইলট থাকলে জেমিনি কোড অ্যাসিস্টের প্রয়োজন হবে না। জেমিনি কোড অ্যাসিস্ট থেকে কো পাইলট অনেক ভালো কাজ করে, ঠিক আছে। যাই হোক, এখানে লিকুইড ভবিষ্যতে যখন আমরা কাজ করব তখন ইনস্টল করব, এখনই এটা ইনস্টল করার দরকার নাই। আপনারা অটো রিনেম ট্যাগ এটা ইনস্টল করেন, ইএস লিন্ট ইনস্টল করেন। দেন হচ্ছে ওই যে সার্ভার, লাইভ সার্ভার, যে কাজ করছিল না বলছিলেন, আম, তো আপনাকে সাজেস্ট করার জন্যই বিশেষ করে আরেকটা সার্ভার হচ্ছে চুজ করে রেখেছিলাম। এই সার্ভার মূলত আরো বেশি পাওয়ারফুল। কারণ কি, এই সার্ভারে হচ্ছে 5টা সার্ভার রান করা যায়, ঠিক আছে, এই লাইভ সার্ভারে। যাই হোক, আপনি হচ্ছে এই সার্ভারটা ওই ইনস্টল করে এটাও ইউজ করতে পারেন, এটাতে হ্যাসেল কম হবে আর কি। ওইটার মতো এত হ্যাসেল পেতে হবে না। নাইট অল, এই এক্সটেনশনটা মূলত হচ্ছে একটা থিম, এই এক্সটেনশনটা হচ্ছে একটা কালার থিম। এই দুটো হচ্ছে কালার থিম, ঠিক আছে। আর প্রিটিয়ার যে এই সফটওয়্যারটা, এটা হচ্ছে যে প্রিটিয়ার নামে যে পাবলিশার, ওরা পাবলিশ করেছে। তো প্রিটিয়ারের কাজ কি, তো প্রিটিয়ারের কাজ আমরা একটু দেখে আসি। আমি সাপোজ প্রিটিয়ারের কাজ দেখতে হলে জাভাস্ক্রিপ্টে যাই। আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনের নেম দিলাম ফান, ঠিক আছে। আচ্ছা, ক্লাস না তো, এটা ফানি নাম দিলাম। দেন এখানে জাস্ট রিটার্ন করে দিলাম কিছু একটা, দিস ইজ ফানি। তারপরে আচ্ছা, কনসোল লগ দিলে তো, কনসোল লগ না, আমি এখানে জাস্ট রান করব। এই ফানটাকে হচ্ছে কনসোল লগে রান করি। কনসোল লগে এটাকে হচ্ছে আমি ফান যেটা রয়েছে রান করে দিলাম এখানে। এবার আমি আমি টার্মিনাল ওপেন করে কন্ট্রোল বি চাপলাম, এটা রান হয়ে গেল। আচ্ছা, এই যে কন্ট্রোল বি চাপলাম, দিস ইজ ফানি, এটা রান হয়ে গেল কোডটা, ঠিক আছে। এখন আমার এই যে কোডটা আরো সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে যাবে যদি আমি
এটাকে সেভ করি। দেখেন এই স্পেস স্পেস একটু ঠিক হয়ে গেল। আমি যদি এটাকে এখন এই যে ভেঙে চুরে একটু উল্টা পাল্টা করে রাখি, আমি কন্ট্রোল দিব, জাস্ট সেট করবো। এটা যদিও পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সঠিক কোডের ক্ষেত্রে এটা এভাবে কাজ করবে, কিন্তু এটার ক্ষেত্রে সিমিলার ওয়েতে কাজ করবে না। ওকে, কন্ট্রোল এই যে এটাকে আমি স্পেস দিয়ে ভেঙে চুরে দিয়েছি, এবার কন্ট্রোল দিলে এটা ঠিক হয়ে যাবে যদি সে বুঝতে পারে আর কি। এটা তো ইচ্ছাকৃত ভুল আর কি। এই এবারটা ঠিক হলো হয়নি। আচ্ছা, এই যে ফাংশন যে আমরা লিখেছি, এই কোডটা আরো অর্গানাইজ ওয়েতে এটা প্রিটিফাই হয়ে যাবে, এই যে হয়ে গেল। ঠিক আছে। তো নিয়ম বহির্ভূত কোনো যদি কিছু করি ওইটা তো খুব খারাপ ভাবে এরর শো করবে। এটা প্রিটিফায়ার এটা কি করতে পারবে না, অর্গানাইজ ওয়েতে সুন্দরভাবে কোডটা সুন্দরভাবে আর কি সাজিয়ে দিতে পারবে না। তো এটা কখন এরকম সাজানো গোছানো হবে, যখন প্রত্যেকটা কোড সঠিকভাবে লেখা হবে। ঠিক আছে। তো একটা কোড সঠিকভাবে আমি লিখলাম, এখন এখানে সাপোজ ইনডেন্টেশন অনেক বেশি হয়ে গেছে। হুম, আমি এখানে জাস্ট এই ফাইলটা সেভ করার সাথে সাথে কন্ট্রোল চেপে ফাইলটা সেভ করার সাথে সাথে এটা সুন্দরভাবে নিজে নিজেই প্রিটিফাই হয়ে গেল। তো এই কোডটার কাজ হচ্ছে এটা, এটা আমাদের অনেক ধরনের হেল্প করবে। এটা অবশ্যই ইনস্টল করবেন, প্রিটিয়ার। ওকে, আমরা হচ্ছে যখন স্যাস কোড করি, মানে আমরা সিএসএস এর স্যাস শিখেছি, তো এই স্যাস করার জন্য এই স্যাস এভরিহোয়ার নামক যে প্লাগইনটা রয়েছে, এটা আমরা ইনস্টল করতে পারি। ঠিক আছে। এটাকে পাবলিশ করেছে দেখতেই পাচ্ছেন, জেন্সার ডাব্লিউ জেন্স। ঠিক আছে। এটা ইনস্টল করে নিতে পারেন, এটা খুব কাজের, যেহেতু আপনারা স্যাস জানেন, সুতরাং এটা আপনাদের কাজে লাগবে। আর সাবলাইম টেক্সট যারা ইনস- মানে সাবলাইম টেক্সট যে কোড এডিটরটা রয়েছে, এটা যারা এটার মধ্যে যারা কাজ করতেন তারা এটা ইনস্টল করতে পারেন। এটাতে কি অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন হচ্ছে ধরেন আমি এই যে এই কনসোল লগটা, এটাকে কি করব, বা এই যে ফাংশনটা এটাকে কপি করে নিচে এটা শো করতে চাচ্ছি, আমি কন্ট্রোল শিফট যদি চাপি, এটা সুন্দর কপি পেস্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট চাপছি, এটা কপি পেস্ট হয়ে গেল সুন্দরভাবে। তো এইভাবে আমরা কপি পেস্ট করার জন্য কি কন্ট্রোল শিফট চেপে যদি এরকম ভাবে কপি পেস্ট করতে চাই, যেটা আমরা আসলে সাবলাইম টেক্সটে করতে পারি। সাবলাইম টেক্সটে কিন্তু কন্ট্রোল শিফট চাপলে এইভাবে কপি হয়। ঠিক আছে, কপি পেস্ট হয়। তো এইভাবে কপি পেস্ট করার জন্য প্লাস হচ্ছে সাবলাইম টেক্সটের সব ধরনের ফাংশনালিটি যদি আমি ভিএস কোডের মধ্যে ইউজ করতে চাই, তখন কিন্তু এই এক্সটেনশনটা খুব কাজের, সাবলাইম টেক্সট। ঠিক আছে। দেন টেইলউইন্ড সিএসএস এ যারা কাজ করে, টেইলউইন্ড সিএসএস জানে আর কি, তাদের জন্য এটা এটা আপনাদের প্রয়োজন নাই, যেহেতু টেইলউইন্ড আপনাদের শিখায়নি। সো টেইলউইন্ডের প্রয়োজন নাই আপনাদের। ভিএস কোড আইকনস এটা হচ্ছে আইকন থিম। ঠিক আছে। তো এই আইকন থিমটাও আপনারা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে vscodeicons.team নামে যে পাবলিশার রয়েছে, তারা এটা পাবলিশ করেছে। তো আপনাদের ক্ষেত্রে আসলে তিনটা কয়েকটা প্লাগ ইন অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, ইএস লিন্ট, দেন হচ্ছে লাইভ সার্ভার। এখন লাইভ সার্ভার যেটা আপনি আপনারা যেটা ইউজ করছেন অলরেডি সেটা ইউজ করতে পারেন, অথবা লাইভ সার্ভার এই যে এই ফাইভ সার্ভার এটাও ইউজ করতে পারেন। দেন এই থিমগুলো তো আসলে আপনাদের পছন্দ হলে ইনস্টল করবেন, নতুবা প্রয়োজন নাই, অথবা অন্য কোনো থিম ইউজ করতে পারবেন। এখানে শত শত থিম রয়েছে। যাই হোক, আর এই যে প্রিটিয়ার কোডটা আপনাদের অনেক হেল্প করবে। সাবলাইম টেক্সট কি বাইন্ডিং ইউজ করতে পারেন, অনেক হেল্পফুল। দেন
আর কিছু নাই আসলে। এগুলো ইউজ করলেই যথেষ্ট আপাতত আপনাদের জন্য। তারপরেও যদি আরো কিছু ইউজ করার মতো থাকে, বা আপনি যদি মনে করেন এই কাজটা করার জন্য কি কোনো এক্সটেনশন আছে কিনা, সার্চ করে দেখবেন, অথবা আমাকে নক করে জিজ্ঞেস করতে পারেন যে এই এই কাজের জন্য কোনো ধরনের এক্সটেনশন আছে কিনা। ঠিক আছে। এক্সটেনশন তো এখানে শত শত রয়েছে, কিন্তু এক্সটেনশন যত কম ইনস্টল করবেন আপনার সফটওয়্যারটা তত বেশি লাইট ওয়েট হবে, আপনি কাজ করে তত বেশি মজা পাবেন। সফটওয়্যারকে বেহুদা ভারী করে তো লাভ নেই, তাই না? এই হচ্ছে বিষয়। আর দেখানোর মতো আসলে এগুলাই, অন্য কিছু নাই। আরো অনেক ধরনের এক্সটেনশন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা না করি, কারণ এখানে আমি ইনস্টল করিনি। দ্যাট মিনস সেগুলো আমার খুব একটা প্রয়োজন নাই, আমি প্রয়োজন ছাড়া তেমন একটা এক্সটেনশন ইউজ করি না। ঠিক আছে। তো এক্সটেনশন যা যা বললাম সেগুলো মাস্ট বি ইনস্টল করবেন। আর কিছু বিষয় হচ্ছে, হ্যাঁ, এই যে ফাংশন, এই যে ফাংশনের মধ্যে আমি সাপোজ অ্যারো ফাংশন একটা ইউজ করতে চাচ্ছি কোনো কিছুর মধ্যে। সাপোজ আমি সেট ইন্টারভাল যদি ইউজ করি, এখানে একটা ফাংশন ইউজ করতে হয় না? তো আমি অ্যারো ফাংশন একটা সাপোজ এইভাবে দিলাম। এখন আমার দেখেন এখানে কি করেছি আমি, ইকুয়াল, দেন হচ্ছে এই যে এরকম একটা সাইন ইউজ করেছি, গ্রেটার দেন সাইন, কিন্তু দুইটা মিলে কি সুন্দরভাবে এটা অর্গানাইজ ওয়েতে চলে আসলো। তো এটা কেন এসেছে? এটা আমি ফিরা কোড ইউজ করেছি বিধায় এসেছে। ঠিক আছে। এখন আপনারা যদি এরকম সুন্দরভাবে আপনাদের কোডকে সাজাতে চান, তাহলে সিটিংসে গিয়ে আপনারা অবশ্যই কোডকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এইখানে এসে সিটিংসে এসে আপনার কোডটা চেঞ্জ করে দেবেন। আপনি এখানে সার্চ করতে পারেন ফন্ট। এখন ফন্ট লিখে সার্চ করলেই ফন্ট রিলেটেড সব কিছু চলে আসলো এখানে সার্চ করার সাথে সাথে। তো এখানে আপনি যেটা ইউজ করবেন, ফন্ট ফ্যামিলির নেমটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে। যেটা ইউজ করবেন সেটাই এখানে আপনার কোডে সেই টেক্সটটাই কার্যকর হবে। কিছু বিষয় দেখেন, এখানে হচ্ছে আমি সাপোজ এর চেয়ে সমান অথবা গ্রেটার দেন, অথবা গ্রেটার দেন, অথবা মাইনাস, মাইনাস দিয়ে দেন গ্রেটার দেন যদি দিই, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য কি সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আপনাদের কোডগুলো সুন্দরভাবে অর্গানাইজ করতে চাইলে ফিরা কোড ইউজ করতে পারেন। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করেন, না তবে আমি এখানে শেষ করে দিব। আমাদের বিএস কোড এখন রান করতে হলে আমাদের স্বাভাবিকভাবে যতগুলো নলেজ প্রয়োজন হয় সবগুলোই মোটামুটি আপনাদের আছে। ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এমন কোনো কোশ্চেন যে আহ, আমি সাপোজ একটা কাজ এভাবে করেছি যেটা আপনারা জানেন না, হ্যাঁ, ওই ধরনের জিনিস কিছু মাথায় আসলে বলতে পারেন যে আপনি তো ওইভাবে এই কাজটা করেন, আহ, আমরা এটা কিভাবে করব। এরকম কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন। আপনার কিন্তু কোনো শব্দ, না, একটা কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে বিএস কোড নিয়ে এখন যদি আহ পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে যদি কোনো কোশ্চেন আসে তখন করতে পারবেন। এতদিন তো তখন করবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। এতদিন তো বলতাম জাস্ট বিএস কোড যখন শেখাবো তখন এগুলো আপনাদের দেখিয়ে দিব একবারে। তো বিএস কোড তো আমি দেখা হুম। সম্ভব হলো। এখন পরবর্তীতে যদি কিছু মিসিংও থাকে আপনারা কোশ্চেন করলে দেখা যাবে, তখন আমি দেখিয়ে দিই। হুম? তাহলে হ্যাঁ, তো আমরা আগামীকাল থেকে কিসের উপর ক্লাস হবে? আগামীকাল আমরা শিখবো হচ্ছে, কি শিখবো বলছিলাম, গিটহাব শেখার কথা, গিটহাব শিখবো। আচ্ছা, এই মানে 9:30 বাজে ক্লাস হবে? হ্যাঁ, এখন থেকে প্রতিদিন 9:30 ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা।